सो हे गाइस गुड मॉर्निंग। तो की बस सब ठीक तो থাকতেই হবে, যেহেতু তোমরা বিন্দাস লাইফস্টাইলের ফ্যামিলি মেম্বার। তো যাই হোক, বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি, বৃষ্টির চক্করে কিন্তু আমার ভিডিওটা ঠিক মতন করাই হচ্ছে না। তো যাই হোক, ঠান্ডাটাও লেগেছে। তো যাই হোক, আজকে কিন্তু রাখি, ঠিক আছে, আজকে হলো 19শে আগস্ট, আজকে এগুলো রাখি। ঠিক আজ থেকে 1 বছর আগেও কিন্তু সেম ছিল, ঠিক আছে, আজকেও সেম জিনিসটাই হবে, সেম ঘটনাই ঘটবে, শুধু স্পেশালি লোকজন চেঞ্জ হয়ে যাবে। আর আজকে দেখা হবে যে টোটাল কজন আমাকে রাখি পরায়। ওই তো এখন এসছি আমি এখন প্রতীক ঘোষালের বাড়ি, প্লিজ আমাদের পিডাইনি বাড়ি, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। স্টার্ট করে দিচ্ছি আমাদের ক্যামেরাম্যানের ভিডিও। ম্যাডাম, হাউ আর ইউ? ফাইন। তোমার কি কোনো কথা আছে আজকে রাখি নিয়ে? আমি কিন্তু কোনো গিফট দেবো না। গজব টুপিবাজ আদমি। কোনো প্রবলেম নেই ভাই সাবাস। আরেক দাদা যাতে গাদা আর ঘাটছে ফোন, কি মজায় মজায় ফোন ঘাটছে, ভাবা যায় একবার। সো যাই হোক, বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, এখন এসেছিলাম প্রতীক ঘোষালের বাড়ি, যেটা তোমাদেরকে আগেই বললাম, ঠিক আছে। সো রাখিটা পরবো, যে রাখি পরার নিয়মটাই অন্যরকম হয়ে গেছে এইবার, ঠিক আছে। তাকে 1:46 লাগছে। সো যাই হোক, 1:46 অবধি এখন আমি এখানে বসে আড্ডা মারবো, টাইম পাস করবো। টাইম পাস করতে করতে এই কী সব আওয়াজ বের করছে সেগুলো শুনবো। এত সুন্দর রান্না হচ্ছে কোথায়, তাড়াতাড়ি রাখিটা পরে রান্নাগুলো খাবো। শোনা গো, আমার খুব কষ্ট। এমনি ঠান্ডা লেগেছে। এই আরেকজনকে দেখবে, ওই দেখো ওটা কে চিনতে পারছো? ওই দেখো পাগলামো করছে রাস্তার উপরে, দেখেছো? ওই দেখো, ওটা হলো আমাদের টুনি লাইট, ঠিক আছে, ওর নাম টুনি লাইট। কেন টুনি লাইট বলতাম সেটা পরে একদিন বলা যাবে। হ্যাঁ, তো যাই হোক, মাসি রাখি করতে এসছি। তো যাই হোক, এখানে রাখি পরবো, আরও 3 জায়গায় রাখি পরানো আছে। সো এরপর আরও কে রাখি পরায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে, আর তার মাঝখানে কি হবে না হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে। সো চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই বলবে না। চ্যানেলের রিচটা কিন্তু খুবই ডাউন। আমার দাদাও যাচ্ছে, বাহ। তো যাই হোক, চলো এখন বেশি বকর করবো না, বেশি বকর করলে তোমরা বোরিং ফিল করবে, আর আমি চাই না তোমরা বোরিং ফিল করো। সো ডাইরেক্ট রাখি পড়ানোর সময় তোমাদের সাথে শেয়ার করছি। सो आ गया हाथ में खाना। तुमको क्या एक चीज पता है, तुम्हारे इस कुत्ते कमीने भाई ने ভিডিও করলো না, ভিডিওটা করলো না। তুই ভিডিও পারিস করতে? কবে শিখেছিস? হ্যাঁ, ফোন ইউজ করতে পারিস? গাধা। এত সুন্দর রাখিটা পড়ালো, একটা স্মৃতি হিসাবে, মেমোরি হিসাবে আমি করলাম। না থাক, একবারই পড়াতে হিসাব মতন, একবারই ঠিক আছে। তোকে দেখে নেবো, তোকে রোস্ট করে দেবো ভিডিওর মধ্যে। तेरा तो गेम बजाना पड़ेगा। ভুলে যাস না, তোর পার্সোনাল লোক আসবে আজকে, পার্সোনাল লোকের সামনে রিভিউ করে দেবো। হ্যাঁ, ঠিক বললাম তো? হ্যাঁ, समझते क्या हो अपने आप को? हम शेर है, शेर, हम 100 के बराबर है, समझे ना? বেশি ভাট বকে ফেললাম। খাওয়ার সামনে রয়েছে, খাওয়াকে আর বেশি ওয়েট করানো যাবে না। গিফটটা আমার, ও না, খেয়ে নেওয়া যাবে। 15 minutes later. Hello guys, basically এখন কিন্তু গিফট কেনা কমপ্লিট, এন্ড এবার যাবো আমি 3 নম্বর রাখি করতে। রাস্তায় যখন গিফটটা কিনতে যাই না, তখন অলরেডি কিন্তু রাখি একজন পরিয়ে দেয় রাস্তা ধরে। সো ওটা রিচুয়ালস, এখন সবাই একটা দেখছি রাস্তায় ধরে রাখি পরাচ্ছে, ঠিক আছে, সব দাদাদেরকে, ভাইদেরকে, ঠিক আছে। আমার তো খুব মজা লেগেছে যখন রাখিটা পড়েছে, বাট সেই সময় ক্লিপটা নিতে পারিনি বলে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো এখন এসেছিলাম আমি একটা দিদির বাড়িতে, ঠিক আছে। সো ওই দিদির কাছে রাখি পরবো, কালকে রাত্রিবেলা নিমন্ত্রণ করেছিল। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो চলো, এই দুটো গিফট কেনা হয়েছে, একটা প্রতীকের, একটা আমার। সো দুজনকে নিমন্ত্রণ করেছে, দুজনকে যখন যাবো, তো ওই যে বাড়ির সামনে চলে এসেছে অলরেডি। সো লেটস গো। फूलों का तारों का सबका कहना है, 1000 में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है। फूलों का तारों का सबका कहना है, सबका कहना है। A few moments later.
চলো এখন মেন টাইম হলো রাখি পরানোর। তাও আবার আমাদের দিদি রাখি পরাবে, মানে দিদি কেন বলছি, আমার বোন হবে তো। আমার বোন তো, হ্যাঁ আমার বোন তো। বলে দে নামাজ পড়ছে, আশীর্বাদ দিস না, দুয়া দিবি। দুয়া দিবি। তো চলো রাখিটা পরে নি টুক করে, আরেকটা হাতে হবে তো, কারণ অলরেডি চিন্তা হয়ে গেছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। সো ফাইনালি কিন্তু তোমাদের সাথে মেইন জিনিসটা শেয়ার করার টাইম চলে আসলো, যেটা হলো যে তোমাদেরকে বলেছিলাম রাখি পরার হয়ে যাওয়ার পর একটা বিশেষ জায়গায় যাব। সো অলরেডি কিন্তু আমার হাতে অনেকগুলোই রাখি চলে এসেছে, ঠিক আছে। বোনরা পরিয়েছে, একটা দিদি পরিয়েছে, সো অলরেডি কমপ্লিট, কোর্স কমপ্লিট আমার, ঠিক আছে। আরও বিকেলে অনেক কটা বাকি আছে। সো এখন যাচ্ছে একটা জায়গায়, সেই জায়গাটা দেখতে গেলে কিন্তু তোমাদেরকে ভিডিওটা পুরোটা দেখতে হবে। সাথে নিয়ে যাচ্ছি একজনকে, দেখি এখন কপালে যদি সেই জিনিসটা থাকে তো সেই জিনিসটা অলরেডি চলে আসবে, আর না হয়তো তোমার সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তো ব্লগটা পুরোটা দেখতে পাবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। ও ইয়ে, তো যাই হোক ফাইনালি কিন্তু চলে এসেছি এখন আমরা MS বাজাজের সামনে, ঠিক আছে। আর MS বাজাজের সামনে আসার কারণটাই তোমরা আই থিঙ্ক একটু একটু করে ধরে নিয়েছো, ঠিক আছে। আমি আর এক্সট্রা বাড়তি করে কি বলবো বলো, না বলবো আগে দেখি এখানে যে জিনিসটার জন্য এসেছি সেই জিনিসটা পাই কেনা। যদি নাই পাই তাহলে আমি বেকার কেন বাড়তি কথা বলতে যাবো। হ্যাঁ, এখানে এসছি আমি গাড়ি দেখার জন্যই, লাইফে একটা গাড়ি তো নিতেই হবে, ঠিক আছে। সেটা নিজের পয়সা হোক বা বাবার পয়সা হোক, গাড়ি ইজ গাড়ি নয়, ঠিক আছে। জানি নিজের পয়সা নিলে একটা দাম ব্যাপার থাকে, এবার বাবা দিচ্ছে আলাদা ব্যাপার। আজকে বাবা দিচ্ছে, পরে না যখন নিজের ইনকাম করবো তখন আরও ভালো মতন কিছু একটা নেবো, ভালো গাড়ি নেবো। তো দেখি এখানে আমার ওই গাড়িটা পাই কেনা, কারণ এখানে এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখে আমার লোভ লাগে। তো চলো আর বেশি বকবো না ভাট, এবার ডাইরেক্ট যে কথা বলে দেখি যে আমার যে মডেলটা চাই সেই মডেলটা আছে কি না। তো যাই হোক বন্ধুরা, বেসিক্যালি কিন্তু সব কিছুই দেখে নিলাম, কথাবার্তা বলে নিলাম, ঠিক আছে। এবার ডাইরেক্ট দেখা হবে কিছুদিন পর, যদি আমার এই জিনিসটা পোষায় তাহলে। আদারওয়াইজ যেটা আমার প্রথম চয়েস ছিল তাহলে ঘুরে ফিরে আমি সেখানেই যাব, বাট আমাকে সেটা তার আগে দেখতে হবে। আগে দেখি একটুখানি কথাবার্তা বলি চারিদিকে, দেন তোমাদের সাথে আমি এই জিনিসটা শেয়ার করবো। যে যদি এটা নিয়ে থাকি তাহলে MS বাজারে এসছে এমনি তো না। তো যাই হোক ফাইনালি কিন্তু লাস্ট এখন ঢুকবো বাড়ি। সে সকালবেলা বেরিয়েছি আর এখন ঢুকবো বাড়ি, ঠিক আছে। সো অলরেডি হাতে এই যে এতগুলো রাখি অন দেখতেই পাচ্ছ। এখনও 2-3 জন আরও পড়ানো বাকি আছে, আর সকাল আমার যা হয়ে গেছে খরচা আর অ্যাফোর্ড করতে পারবো না, যা খরচা হয়ে গেছে। সো যাই হোক এখন একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে দেন তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করতে আসবো বিকেলবেলা। অ্যান্ড দেন তোমাদের সাথে আরেকটা কিছু জিনিস শেয়ার করলাম। রিসেন্টলি বাইক নেব, কবে নেব সেটা তোমাদেরকে বলছি না, যেদিন নেব সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সো দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতে হবে। তো যাই হোক ফাইনালি কিন্তু আবার বেরিয়ে পড়লাম সন্ধে, ঠিক আছে। এই সন্ধে বেরোনোর কারণটাই একটা, বিকজ অফ আবার আমাকে রাখি পরানো হবে। তো তাই জন্য এখন আমাকে বের করানো হলো। সো আবার যাব কোথায়, এবার আরও 2 জন এখন রাখি পরাবে। সো তাদের জন্য আবার কিছু না একটা কিছু নিতে হবে। সো তাদের জন্য কিছু নিয়ে যাব আমাদের স্কুলের সামনে, যেখানে আমি আগে পড়তাম। তো যেখানে যাই গিয়ে যে 2 জন পড়াবে সেই 2 জনের সামনে তোমাকে দেখাচ্ছি সেটা কে। আর কিন্তু তার আগে ছন্টি, ওই ছন্টি আমার ছন্টিটা রকি পড়েছ, ছন্টি আমাকে রকি পড়ে। এই ছন্টিটা আমার কাকা হয়, মানে আমি ওর কাকা হয়, কি সব বলে দিলাম। ছন্টি হাই করে দাও। যাই হোক চলো ভাই সাথে যাই, বেরিয়ে যাচ্ছে, ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। হাউ আর ইউ মোটা? এই দেখো রাখি নিয়ে রেডি, নে ধর পড়া, ভালো মতন পড়া, হাত ঘোরা নে, হাত ঘুরে নিল।
সো গাইস এটা নিয়ে এই নাম্বার, এটা ক নম্বর হবে, এই নিয়ে মনে হবে হলো 6 নম্বর রাখি, ঠিক আছে। এটাও আর একজন বোন করে দিল আমাকে, মানে জীবনে বোন হয়ে গেছে, বোনের অভাব নেই, ঠিক আছে। আর একজন আছে আমার ছোট্টবেলাকার মোটা, আরে মোটা, এমনি এমনি একে মোটা বলি, মোটা। আবার গিফট আছে, এই গিফট আছে, গিফট আছে। ও এইটা আমার জন্য সব বের করেছিস? এই জামা, জামা মা পাঠিয়েছে মানে এ জামা দিয়েছে, আরে বাস ভাই, এইটা তো ঠিক না। এই तो प्रेस्टीज में लग गया। अब हमको तो अब कुछ बड़ा चीज देना ही होगा। তুই কি দিবি? চকলেট দো। এ বাবা, জামা দিল, তুইও তো একটা জামা দিতে পারিস। আমার জামার অভাব, দেখ একটা সাদা জামা পরে ঘুরছি তখন থেকে। হ্যাঁ জামা দিল, জামাটা আমার সাইজে হবে কি করে বুঝলি আমার সাইজে? ও ये है दूसरा राखी, कौन बांध रहा है? हमारा मोटुआ রাখি বাঁধে। ইস এরকম ভাবে কেউ বলে? তো গাইস সত্যি বোনের অভাব নেই, লাইফে বোনের কোনোদিন অভাব হবে না। ছোটবেলাকার, হ্যাঁ তাও আবার ছোটবেলাকার, একসাথে মারধর করেছি, কান ধরে উঠবস অব্দি করেছি, একজনের কাছে পড়ে বড় হয়েছি, এসব একটা স্মৃতি, এগুলো স্মৃতি। থ্যাংক ইউ। বাট আমার জন্য দুজনের কাছে, আমার কাছে কিছু আছে, আমি ভাবলাম খালি হাতে আসবো। দ্যাটস টু গিফটেড ফর ইউ, বাট তোরটা পেন্ডিং রইলো, তোরটা আরো স্পেশাল কিছু অপেক্ষা করবে, আমি দেখে নিলাম, মাথায় রাখবো। ওয়েল গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে সিরিয়াসলি গিফটটা দেখার পর তো আমি অনেকটাই খুশি, বিকজ লাস্ট যে বোন আমাকে রাখিটা পরালো সে কিন্তু আমাকে গিফটটা দিয়েছে, গুনগুন, অ্যান্ড গুনগুনের মা আমাকে গিফটটা দিয়েছে। সিরিয়াসলি মা কাকিমার চয়েস আছে ভালো, লিটারালি এত সুন্দর গিফটটা দেওয়ার জন্য কাকিমা ধন্যবাদ। স্পেশালি আমি ইউটিউব থেকে জানাচ্ছি, ইউটিউবের থ্রুতে জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ কাকিমা। অ্যান্ড সো যাই হোক গাইস ফাইনালি আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করবো, ঠিক আছে, বিকজ অলরেডি কিন্তু আমার হাতে দেখতেই পাচ্ছ ফুল হাত আমার ভরে গেছে, ঠিক আছে। এতগুলো রাখি পড়েছি, মিনস আজকের বাজারটা খুবই গরম গেছে আমার, সো দ্যাটস ওয়াই আজকে আর বেশি কিছু বলবো না, আর বেশি বড়ও করবো না, ঠিক আছে। সো চলো আজকের মতন এখানে অব্দি, হ্যাঁ আজকের মতন এখানে অব্দি। সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকাল 9টার সময়, ততক্ষণ যেন টেক কেয়ার, বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ। আর গাইস সাপোর্ট, বিকজ একটা সাপোর্ট কিন্তু ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে, সাপোর্ট। চলো টাটা।